হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে সূত্রের সাহায্যে মিনি হাতা তৈরি করে দেখাবো। প্রচুর জন কমেন্ট করেন মিনি হাতা করার সময় কিন্তু হাতের কাছে উঁচু উঁচু হয়ে থাকে, ফিনিশিং একদমই ভালো আসে না। তো আজকের আপনারা যে কোনো সাইজের মিনি হাতা করতে পারেন, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, যে কোনো সাইজে পুরো সূত্রের সাহায্যে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য এখানে দেখুন আমি একটা পেপার নিয়েছি, পেপারটা দু ভাঁজে রেখেছি একটা হাতার জন্য। তো প্রথমে যার যা হাতার লম্বা তার সাথে 1 ইঞ্চি প্লাস করবেন। আমি 2.5 ইঞ্চির লম্বা রাখছি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 3.5 দাগ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বড় ছোট করতে পারেন। এইবারে দাগটাকে স্ট্রেট করলাম। এইবারে প্রত্যেকেই জানেন যে আমাদের হাতার শেপ দেওয়ার জন্য একটা ডাউন করতে হবে। তো ডাউনের সূত্র হচ্ছে যার যা মোহরা, মোহরাটাকে 4 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস করতে হবে। আমার এখানে হাতার লম্বা আর ডাউনের মেজারমেন্ট একসাথে কিন্তু একই জায়গায় পড়ছে। আপনাদের এটা বড়ও হতে পারে, আবার একটু ছোটও হতে পারে। এই প্রবলেমটা কিন্তু সবারই আসতে পারে। যখন মিনি হাতা করা হয় তখন ডাউনটা কিন্তু হাতার নিচেও চলে যেতে পারে, হাতার উপরেও থাকতে পারে, আর হাতার লম্বার কাছেও থাকতে পারে, যেমন আমার লম্বার কাছে আছে। এইবারে যার যা মোহরা, মোহরার অর্ধেক নিয়ে তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দেবো। আর এখান থেকে এইভাবে রাউন্ড শেপটাকে নিয়ে নেব। দেখুন এখানে হাতার লম্বা আর যেখানে ডাউন এক জায়গায় পড়েছে, তাহলে মোহরের মেজারমেন্ট নেব কোথা থেকে? তার জন্য আপনাদের একটা টিপস অ্যাপ্লাই করতে হবে। যার যা হাতার লম্বা 1 ইঞ্চি প্লাস করার পরে যে হাতার লম্বা ছিল সেটাকে অর্ধেক করে নিতে পারেন, অথবা মেন হাতার লম্বা যেটা 2.5 ইঞ্চি আমার, সেটাকে অর্ধেক করে নিয়ে এই নিচ থেকে দাগ একটা দিয়ে নিয়েছি। আর এই যে হাতার লম্বার সাথে দাগটাকে এইভাবে কোণ করে মিলিয়ে নেবেন। এইটা মেলানোর পরে এখান থেকে নিয়ে নেবেন যার যা মুহুরি আছে মুহুরির অর্ধেক, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এইবারে একটার সাথে একটা দাগ এইভাবে মিলিয়ে দেব। একবার আপনারা এইভাবে করে দেখুন, তো দেখবেন ভীষণ ভালো ফিনিশিং আসবে। আর এখান থেকে দুশুদ মাত্র ডাউন করে আর এইভাবে শেপটাকে মিলিয়ে দিতে হবে। এরপরে যাদের যাদের তালপাট কাটিং করার, অবশ্যই তালপাট কাটিং করবেন। তালপাট এখানে আমি আর দেখালাম না। তো এখান থেকে এবারে হাতাটাকে আমি কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি যে হাতার ফিনিশিংটা কেমন এসছে। ব্যাস এখান থেকে এইটুকু পার্ট কেটে নিলেই আমাদের হাতা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এখানে রেডি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে। প্রশ্ন থাকবে একটু তো বাঁকা হয়ে গেল। ইয়েস, এটা কিন্তু হালকা এরকম বাঁকা টাইপের দেখাবে, কিন্তু আপনারা একবার তৈরি করে দেখবেন খুবই দারুণ ফিনিশিং আসবে। আর অ্যাকচুয়ালি মিনি হাতা কিন্তু এইভাবেই কাটিং করতে হবে, তবেই কিন্তু আপনাদের হাতা কিন্তু পারফেক্ট ভাবে বসবে, কোনো রকমের উঁচু হবে না, কান হয়ে থাকবে না, একদম সুন্দর ফিনিশিং এর সাথে বসবে। আপনারা একবার এইভাবে করে দেখতে পারেন, যে কোনো সাইজের মিনি হাতা করুন না, এইভাবে করবেন পারফেক্ট হবে। আজকের জন্য